নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার এলাম আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে, নতুন কোনো তথ্য নিয়ে জানাবো আপনাদের, যেটা দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে। এবং আজকের বিষয় হচ্ছে বাস্তু সংক্রান্ত। তো বাস্তু সংক্রান্ত এই বিষয়গুলো আপনাদের একটু আধটু জেনে রাখলে কি হবে, তাহলে আপনারা কিন্তু সাধারণ জীবনেও কিছু তাবিজ কবজ পাথর ছাড়াও ভালো থাকতে পারবেন। তার জন্য আপনাদের আর অ্যাস্ট্রোলজারের কাছে যাবার দরকার নেই, ঘরে বসেই এগুলো আপনারা করতে পারবেন। আপনারা যান, সেটা খুবই ভালো কথা, অ্যাস্ট্রোলজারদের কাছে, তাহলে আমাদেরও তো একটু সুবিধা হয় বোঝাতে বা করতে। কিন্তু যদি একান্তই না পাচ্ছেন, তাহলে আপনারা এই নিয়মগুলো বাড়িতেই মেনে চলতে পারেন। বাস্তু বিষয়ে একটা কথা আমি জানাতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা না যখন শোবেন, সকালেই বলুন রাত্রে, বা মেনলি মানুষ সকালের দিকে কাজকর্মে যায়, দুপুরেও বিশেষ শুতে পারে না, শোয় রাত্রিরের দিকে। তো রাত্রিরের দিকে আপনারা যখন শোবেন, তখন মাথাটা কখনো উত্তর দিকে করে শোবেন না, এটা মাথায় রাখুন। উত্তর দিক বাদ দিয়ে আপনার কি আছে, পূর্ব পশ্চিম দক্ষিণ, এই 3 দিক আছে, 10টা দিক আছে। 10টা দিকে আমি আলোচনায় যাচ্ছি না। তো উত্তর দিকটা বাদ দিলে বাকি যে 3 দিক আছে, সেই দিকে আপনি মাথা করে শুতে পারেন, কিন্তু কখনো উত্তর দিকে মাথা করে শোবেন না। এটা কিন্তু অসুস্থতাটা আপনার যদি থাকে সেটা বেড়ে যাবে, আর আপনি যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন আস্তে আস্তে, আপনি বুঝতেও পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, উত্তর দিকে মাথা করে কখনো শোবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যখন শোবেন তখন দরজার দিকে পা করে শোবেন না, আর ভগবানের মন্দিরের দিকে, মানে আপনার যে সিংহাসন আছে সেই দিকে পা করে শোবেন না। এছাড়া আপনি যে কোনো দিকেই পা করে শুতে পারেন। যদি দেখছেন একান্তই অসুবিধে হচ্ছে যে ওই দিকেই পা দিতে হবে, তাহলে আপনার ঠাকুরটাকে, মন্দিরটাকে একটু চেঞ্জ করে নেবেন, সিংহাসনটা। আর যদি দেখেন যে মন্দির চেঞ্জ করা না যাচ্ছে, তাহলে নিজেকে একটু চেঞ্জ করে পাটাকে অন্যদিকে ঘুরিয়ে শোবেন, কিন্তু ঠাকুরের সিংহাসনের দিকে পা করে শোবেন না। আর আপনারা দরজার দিকে পা করে শোবেন না। এই নিয়মগুলো মেনে চলুন। আর আরেকটা মানে বলে দিচ্ছি আপনাদের টিপস, সেটা হচ্ছে যে আপনারা যেই ঘরে শুচ্ছেন সেই ঘরের মুখোমুখি কোনো আয়না রাখবেন না। হয়তো আপনার ড্রেসিং টেবিল আছে, তার সঙ্গে আয়না সেট করা আছে, হয়তো বা আপনার কোনো আয়না আছে যেটা আপনি ঘুম থেকে উঠে মুখটা দেখতে পাচ্ছেন, বা শুতে যাওয়ার আগে মুখটা দেখতে পাচ্ছেন। সেই রকম দেখতে পাচ্ছেন মুখ হলে হবে না, আয়নাটাকে ওইখান থেকে আপনাদের সরিয়ে অন্যদিকে ফিটিংস করুন, ঠিক আছে? এই নিয়মগুলো মেনে চলুন, তাহলে কী হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হবে না, পাড়াপড়শির সঙ্গে মনোমালিন্য হবে না। আয়না দেখে মুখ দেখে উঠলে, ঘুম থেকে উঠেই কিন্তু আপনার ঝগড়া বিবাদ অশান্তি বাঁধার চান্স থাকবে। তাই আপনারা এই নিয়মগুলো মেনে চলুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।